নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। আজকের এই বিশেষ ভিডিওতে আলোচনা থাকবে তুলা রাশি জানুয়ারি 2026 রাশিফল। তুলা রাশি জানুয়ারি 2026 সালের প্রথম মাসেই চন্দ্র রাশি অনুযায়ী তুলা রাশির মানুষেরা জীবনেতে অনেক কিছুই কিন্তু অনেক দিক থেকে পরিবর্তন বা উন্নতি লক্ষ্য করতে পারবে। তবে তার সাথে সাথে কিছু চ্যালেঞ্জের সম্মুখীনও হতে লক্ষ্য করা যাবে। এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। যে বিষয়গুলো সকলের প্রশ্ন থাকে সেগুলি হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা। এই সকল বিষয়তে কি কি উন্নতি বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে জানুয়ারি মাসেতে। সাথে থাকবে সঠিক নক্ষত্রফল সহ এই সকল বিষয়তে সঠিকভাবে বিশ্লেষণ এবং বেশ কিছু উপায় যেগুলি বিশেষ কার্যকরী হবে 2026 সালের জানুয়ারি মাসের জন্য তুলা রাশির মানুষদের কাছে। প্রথমে জানবো স্বাস্থ্য কেমন থাকবে তুলা রাশির মানুষদের জানুয়ারি মাসেতে। স্বাস্থ্যের দিক থেকে তুলা রাশির মানুষদের জানুয়ারি মাসেতে খুব বড় সমস্যার কারণ লক্ষ্য করা যাচ্ছে না, যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ রাশির তৃতীয় ভাব এবং 13ই জানুয়ারি থেকে রাশির চতুর্থ ভাবে অর্থাৎ সুখ এবং স্বাচ্ছন্দ্য স্থানে গোচর অবস্থান করবে। তাই স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো সমস্যার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। হ্যাঁ, মাসের প্রথম দিকে খানিকটা অযথা কাজের জন্য হেডেক বৃদ্ধি হওয়া বা চাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, কাজের চাপ ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে অবশ্যই বলবো, যেহেতু রাশির পঞ্চম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করবে জানুয়ারি মাসেতেও, তাই খাওয়া দাওয়ার দিকে বিশেষ কিন্তু খেয়াল রেখে বা নজর রেখে চলা উচিত হবে। গ্যাস, অ্যাসিডিটি, বদহজম ইত্যাদি সংক্রান্ত সমস্যা মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। আর রাশির দ্বাদশ ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি এবং তৃতীয় ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে সারাটি মাস খানিকটা মাঝে মধ্যে হাঁটুর বা কোমরের ব্যথার অনুভব হওয়া, এছাড়া কাঁধের কোনো ব্যথা অনুভব হতেও লক্ষ্য করা যেতে পারে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে তুলা রাশির মানুষেরা স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত খানিকটা মানসিক চাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তবে তারপর থেকে স্বাস্থ্য সম্পর্কিত বড় কোনো সমস্যার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। পরবর্তী নক্ষত্র হচ্ছে স্বাতি নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, সামান্য কিছু সমস্যা লক্ষ্য করা যেতে পারে, যেমন গ্যাস, অ্যাসিডিটি, বদহজম অথবা পেট সংক্রান্ত কোনো সমস্যা মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তবে 21শে জানুয়ারি থেকে কিন্তু অনেকটাই স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে কোনো বড় চিন্তার কারণ লক্ষ্য করা যাবে না এবং যথেষ্টভাবে সুস্থতাও লক্ষ্য করা যাচ্ছে। বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, খানিকটা স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে মিশ্র ফলদায়ক হবে। তবে জানুয়ারি মাসেতে রোগ সমস্যার সমাধানের প্রচেষ্টাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই চিন্তার বড় কোনো কারণ স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে তুলা রাশি মানুষদের কাছেতে খুব বড়ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। এইবার আসবো শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে তুলা রাশি মানুষদের জানুয়ারি মাসেতে। রাশির পঞ্চম ভাবে রাহু গ্রহ এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির ষষ্ঠ ভাবে, এছাড়াও রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির কিন্তু অমৃত গোচর দৃষ্টি থাকবে, অর্থাৎ নবম অমৃত গোচর দৃষ্টি থাকবে। জানুয়ারি মাস শিক্ষার্থীদের কাছে যথেষ্টই কিন্তু গুরুত্বপূর্ণ মাস হতে লক্ষ্য করা যাবে, কারণ রাশির নবম ভাবে 4টি গ্রহের কিন্তু গোচর দৃষ্টি থাকবে জানুয়ারি মাসেতে। মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, রবি গ্রহ এবং শুক্র গ্রহ, এছাড়াও রাশির নবম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে। নবম ভাব থেকে কিন্তু আমরা উচ্চশিক্ষাকে বিচার করে থাকি, তাই যথেষ্টই উচ্চ শিক্ষার্থীদের কাছেতে সুবর্ণ সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। কিন্তু সেই সম্ভাবনাকে কতটা কাজে লাগাতে পারবে তুলা রাশির শিক্ষার্থীরা, সেটা কিন্তু একটা চিন্তার বিষয় বা প্রশ্ন চিহ্ন থাকবে, কারণ পঞ্চম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করবে জানুয়ারি মাসেতে। তাই মনের মধ্যে চঞ্চলতা একাধিক পরিমাণের কিন্তু লক্ষ্য করা যেতে পারে তুলা রাশির শিক্ষার্থীদের কাছেতে। প্রথমেই উচিত শিক্ষার্থীদের যে মনোযোগের যে ঘাটতি চলবে, সেই মনোযোগকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তার উপরে চিন্তা ভাবনা করা উচিত শিক্ষার্থীদের। অবশ্যই অলসতাকে সারাটি মাস কিন্তু পরিত্যাগ করে চলা উচিত। আর মনে রাখতে হবে,
চালাকির দ্বারা কিন্তু মহৎ কার্য উদ্ধার হয় না। তবে শিক্ষার্থীদের কাছে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ বা সুবিধা আসা অথবা নতুন কোনো কোর্স বা কোনো বিষয়েতে অ্যাডমিশন গ্রহণ করবার সুযোগ ইত্যাদি লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী শিক্ষার্থীরা কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, নিজের ভুল শোধরাতে অনেকটাই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে শিক্ষার্থীদের কাছে এবং 17 জানুয়ারি থেকে অনেক কিছু সুযোগ গ্রহণ করবার জন্য পরিকল্পনা গ্রহণ করতে লক্ষ্য করা যাবে শিক্ষার্থীদের। পরবর্তী নক্ষত্র হচ্ছে স্বাতি নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো বিশেষভাবে মনোযোগ কিন্তু সঠিকভাবে বৃদ্ধি করলে অনেক কিছুই সফলতা পাওয়া অবশ্যই কিন্তু সম্ভব হবে। তবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, বড় কোনো সিদ্ধান্ত যদি শিক্ষার বিষয়তে গ্রহণ করতে হয় তাহলে জানুয়ারি মাসের বলবো যে 20 তারিখের আগে পর্যন্ত সেই ধরনের সিদ্ধান্তকে গ্রহণ করা উচিত। তাতে সফলতার হার কিন্তু আরো খানিকটা বেশিভাবে পাওয়া সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে অনেক কিছুই দুর্দান্ত সুযোগ শিক্ষার্থীরা লক্ষ্য করতে পারবে বা গ্রহণ করতে পারবে জানুয়ারি মাসেতে। নতুন কোনো পরিবর্তন অথবা অ্যাডমিশন গ্রহণের স্বপ্ন সফল হওয়া ইত্যাদি লক্ষ্য করা যাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের মাধ্যমে সফলতা পাওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করতে পারবে শিক্ষার্থীরা। দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত আবেদন থাকলো, যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে থাকো তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্তই অনুরোধ থাকলো এবং তাতে আরো অনেক তুলা রাশির মানুষেরা জানতে পারবে যে বছরের কোন কোন সময়গুলো বিশেষ গুরুত্বপূর্ণ হবে, কোন কোন বিষয়তে গুরুত্বপূর্ণ হবে। মনে করে ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখতে একদমই ভুলো না, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও অনেক কিছুই কিন্তু জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে পরামর্শ বা পোস্ট কিন্তু দেওয়া থাকে। এবং আজকে কিন্তু সেই শুভ দিন, যে শুভ দিনেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে, কারণ আমাদের এই চ্যানেলেতে বাস্তবধর্মী জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে অনেক কিছুই পরামর্শ বা পোস্ট বা ভিডিও কিন্তু দেওয়া থাকে। তাই অতি অবশ্যই 2026 সালের নিজের ভাগ্যের উন্নতির জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা উচিত এবং মনে করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখা উচিত। ভক্তি বড় অন্তত পক্ষে 3টে বার কমেন্টস বক্সে জয় মা তারা কথা রেখে লিখতে একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে অনেক কিছুই মনের বাসনা বা মনস্কামনা তোমাদের অতি অবশ্যই কিন্তু পূর্ণ হবে জানুয়ারি মাসেতে। প্রেম সম্পর্ক কেমন থাকবে তুলা রাশির মানুষদের জানুয়ারি মাসেতে? নিজের অহংকার এবং জেদকে অতি অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণ করা উচিত হবে জানুয়ারি মাসেতে এবং রাশির পঞ্চম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করবার জন্য তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের জন্য কিন্তু অযথা সম্পর্কের মধ্যে দিয়ে হঠাৎ করে দেখবে একটা কনফিউশন সৃষ্টি হওয়া বা অযথা সমস্যা বৃদ্ধি হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে সম্পর্কের মধ্যেতে। 13ই জানুয়ারি থেকে সম্পর্কের মধ্যেতে খানিকটা আবেগ অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে এবং 60 মাস যতই ভুল বোঝাবুঝি হোক না কেন নিজেদের মধ্যে কিন্তু তার একটা সমাধান করবার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসেতে। এছাড়াও 13ই জানুয়ারি থেকে কর্মক্ষেত্রের জায়গাতে প্রেম যোগের একটা দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই তুলা রাশির প্রেমিক প্রেমিকাদের উদ্দেশ্যে বলবো, অহংকার নয় বোঝাপড়াই কিন্তু সম্পর্ককে টিকিয়ে রাখবে। তাই অহংবোধকে একদমই কিন্তু পরিত্যাগ করে চলা উচিত হবে জানুয়ারি মাসেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে? চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, সম্পর্কের মধ্যে দিয়ে খানিকটা বিবাদ কিন্তু লক্ষ্য করা গেলেও জানুয়ারি মাসের 20 তারিখ থেকে সেই ভুল বোঝাবুঝির সমাধান কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে স্বাতি নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, নিজের কথাবার্তাকে খানিকটা কিন্তু নিয়ন্ত্রণ করে বলা উচিত হবে। তবে সম্পর্কের মধ্যেতে কিন্তু যথেষ্ট উন্নতি লক্ষ্য করা গেলেও মাসের শেষের দিকেতে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, নতুন কোনো সম্পর্ক তৈরি হওয়ার
সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসে। এবং সম্পর্কের মধ্যে আগের কোনো যদি ভুল বোঝাবুঝি থেকে থাকে তাহলে সেই সমস্যার সমাধান হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তাই প্রেমিক প্রেমিকাদের কাছে একটা জিনিসই মেন ম্যাটার করছে, যে নিজের অহংবোধকে পরিত্যাগ করে চলা উচিত হবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে তুলা রাশির মানুষদের জানুয়ারি মাসেতে? বিবাহিত সম্পর্কের মধ্যে খানিকটা অসুবিধার কারণ লক্ষ্য করা যেতে পারে মাসের প্রথম দিকেতে। কারণ রাশির সপ্তম ভাবের অধিপতি গ্রহ রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করবে। তবে রাশির প্রথম ভাবের অধিপতির সাথে রাশির সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ সারাটি মাস কিন্তু কম বেশি গোচর অবস্থান করছে বা করবেও, যার ফলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলবার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং 16ই জানুয়ারি থেকে সম্পর্কের মধ্যে আরো অনেক উন্নতি লক্ষ্য করা সম্ভব, যেহেতু মঙ্গল গ্রহ অর্থাৎ রাশির সপ্তম ভাবের অধিপতি রাশির চতুর্থ ভাবে উচ্চস্থ, অর্থাৎ মকর রাশিতে মঙ্গল গ্রহকে উচ্চস্থ হিসেবে বিচার করা হয়ে থাকে, মকর রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করবে। রাশির সপ্তম ভাবে গোচর দৃষ্টিও করবে। সুখ সুবিধা বৃদ্ধি হওয়ার মতন কিন্তু সম্ভাবনা খুব ভালোভাবে এই সময় থেকে লক্ষ্য করা যাবে, অর্থাৎ 16ই জানুয়ারি থেকে লক্ষ্য করা যেতে পারে। দুইজনের যৌথ উদ্যোগে পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবার মতো সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কিছু ক্রয়ের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে যৌথ উদ্যোগেতে। জমি বাড়ি গাড়ি ইত্যাদি ক্রয়ের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অবশ্যই বিবাহিতদের উদ্দেশ্যে বলবো, সামান্য কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। এবং নিজস্ব দিকেও কিন্তু নিজের দিক থেকেও কিন্তু খেয়াল রাখতে হবে যাতে অযথা তর্ক বিতর্ক না বাড়ে। তাতে কিন্তু না হলে দেখবে অযথা কিন্তু মানসিক দূরত্ব তর্ক বিতর্কের জন্য বৃদ্ধি পেতে পারে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনাও 16ই জানুয়ারির পর থেকে লক্ষ্য করা যেতে পারে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে তুলা রাশির মানুষেরা বিবাহিত সম্পর্কের মধ্যে জানুয়ারি মাসেতে? চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, 11ই জানুয়ারির আগে পর্যন্ত তর্ক বিতর্ক সম্পর্কের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। তবে তারপর থেকে সেই সমস্যার সমাধান হওয়া কিন্তু সম্ভব এবং বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনো কিন্তু সম্ভব হতে চলেছে। স্বাতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, বিবাহিত সম্পর্কের মধ্যে কিন্তু অযথা কনফিউশনকে একদমই কিন্তু আনা উচিত নয়, তাহলেই কিন্তু সম্পর্কের মধ্যে আরো অনেক বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। তবে মাসের শেষের দিক করে কিন্তু অযথা তর্ক বিতর্ক লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে 11ই জানুয়ারি থেকে সম্পর্কের মধ্যে কিন্তু যথেষ্ট মজবুততা লক্ষ্য করা যাবে এবং বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে জানুয়ারি মাসেতে তুলা রাশির মানুষদের? বছরের প্রথম মাসেই ভাগ্য কিন্তু যথেষ্টই দুর্দান্ত থাকতে লক্ষ্য করতে পারবে তুলা রাশির মানুষেরা এবং ভাগ্য সংক্রান্ত যে কোনো কার্যোদ্ধার করবার জন্য নিজের প্রচেষ্টা কিন্তু অনেকটাই বৃদ্ধি করবে তুলা রাশির মানুষেরা জানুয়ারি মাসেতে। সরকারি কোনো ধরনের প্রকল্প থেকে সুযোগ আদায়ের সম্ভাবনা লক্ষ্য করাও যেতে পারে, অথবা সরকারি কোনো কাজকর্ম যদি আটকে থাকে তাহলে সেই সমস্যার সমাধান জানুয়ারি মাসে লক্ষ্য করা সম্ভব। ভাগ্যের উন্নতির জন্য যে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া এবং তার সমাধান করবার পূর্ণ প্রচেষ্টা অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে তুলা রাশির মানুষের, অর্থাৎ ভাগ্য সংক্রান্ত অনেক কিছুই সফলতা পাওয়া সম্ভব। কারণ রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করবে এবং রাশির নবম ভাবে গোচর দৃষ্টি করবে। এছাড়াও 17ই জানুয়ারি থেকে বুধ গ্রহ রাশির চতুর্থ ভাবে গোচর অবস্থান করবে। রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহের সাথেই বুধ গ্রহ সারাটি মাস কম বেশি কিন্তু গোচর অবস্থানের ফলেতে ভাগ্য কিন্তু অনেকটা বেশি কিন্তু সহায়ক থাকতে লক্ষ্য করা যাচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি রাশির নবম ভাবে গোচর অবস্থান করবে জানুয়ারি মাসেতে। তার ফলেতে ভাগ্য সহায়ক অনেকটাই কিন্তু আরো বেশি কিভাবে লক্ষ্য করা সম্ভব হবে। সারাটি মাস কিন্তু ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজেতে উদ্যোগ বা নতুন কোনো উদ্যোগ শুরু করা যেতে পারে, সরকারি কোনো প্রকল্পের কাজের জন্য প্রচেষ্টা করা যেতে পারে, বিনিয়োগ সংক্রান্ত বড় কোনো পদক্ষেপ গ্রহণ করার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তুলা রাশি মানুষদের কাছেতে। নিজের সুখ এবং সুবিধা
বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। দূরযাত্রা অথবা বিদেশ যাত্রার জন্য যারা আগ্রহী আছে যে সকল তুলারাশি মানুষরা, তাদের কিন্তু স্বপ্ন সার্থক হতেও লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। এবার আসো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে তুলারাশি মানুষেরা ভাগ্য সংক্রান্ত কাজেতে জানুয়ারি মাসেতে। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো ভাগ্য সংক্রান্ত সিদ্ধান্তকে সঠিকভাবে গ্রহণ করা উচিত এবং 15ই জানুয়ারি থেকে আরো বেশিভাবে সফলতা পাওয়া যেতে পারে। স্বাতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো ভাগ্য যথেষ্ট পরিমাণে সহায়ক থাকতে লক্ষ্য করা যাচ্ছে এবং অনেক কিছুই ভাগ্য সংক্রান্ত কার্যোদ্ধার হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে জানুয়ারি মাসেতে। বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো মাসের প্রথম দিকে খানিকটা মিশ্র ফলদায়ক হলেও আত্মবিশ্বাসের অভাব একদমই কিন্তু করা উচিত নয়। সফলতা পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে, কারণ ভাগ্য যথেষ্টই সহায়ক থাকবে জানুয়ারি মাসেতে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে কর্মক্ষেত্র বা কেরিয়ার ঠিক কেমন থাকবে জানুয়ারি মাসেতে তুলারাশির মানুষদের। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে তুলারাশি মানুষেরা জানুয়ারি মাসেতে যথেষ্টই উন্নতির যোগ কিন্তু লক্ষ্য করতে পারবে, কারণ রাশির দশম ভাবে 4টি গ্রহ কিন্তু গোচর দৃষ্টি করবে জানুয়ারি মাসেতে। 13ই জানুয়ারি থেকে শুক্র গ্রহ অর্থাৎ রাশির প্রথম ভাবের অধিপতির গোচর দৃষ্টি রাশির দশম ভাবে থাকবার জন্য কার্যক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত উন্নতি সম্ভব হতে চলেছে এবং সুন্দর পরিবেশ কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করতে পারবে বা লক্ষ্য করা সম্ভব হবে। সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা তার থেকে কিন্তু সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে 15ই জানুয়ারির পর থেকে। উচ্চ আধিকারিকদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রের জায়গাতে খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে এবং একটা আলাদা মাত্রা যোগ লক্ষ্য করা সম্ভব হবে তুলারাশি কর্মক্ষেত্রের জায়গাতে জানুয়ারি মাসের 14 তারিখের পর থেকে। যে সকল কর্মপ্রার্থীরা নতুন কাজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ করবার জন্য একাধিক ইন্টারভিউতে যোগ দিচ্ছিল, সেই সকল কর্মপ্রার্থীদের সুযোগ বা সুবিধা আসতে লক্ষ্য করা সম্ভব হবে। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের মতন দুর্দান্ত সম্ভাবনা জানুয়ারি মাসেতে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট, লেখক লেখিকা এবং অভিনয় জগৎ, সরকারি কর্মচারী, মেডিকেল, হসপিটালিটি, হোটেল ম্যানেজমেন্ট, ব্যাংকিং বা HR এই সকল ক্ষেত্রেতে জানুয়ারি মাসেতে দুর্দান্ত উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। এইবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে পুলিশ প্রশাসন, সরকারি কর্মচারী এই সকল ক্ষেত্রেতে কিন্তু পদোন্নতির সম্ভাবনা 16ই জানুয়ারি থেকে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে নতুন দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে স্বাতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের মাধ্যমে সফলতা পেতে লক্ষ্য করা সম্ভব হবে, তবে অযথা রাজনীতিতে কিন্তু একদমই জড়ানো উচিত হবে না জানুয়ারি মাসেতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো MNC বা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কাজের সুযোগ আসা অথবা কর্মক্ষেত্রের জন্য দূরযাত্রা ইত্যাদিও সম্ভব হবে এবং যে সকল তুলারাশির মানুষেরা কর্মজনিত ব্যাপারেতে বিদেশ যেতে চাইছে তাদের ক্ষেত্রেতেও সফলতা আসতে পারে। অর্থনৈতিক দিক থেকে দুর্দান্ত উন্নতির সম্ভাবনা জানুয়ারি মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে। আয় বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনাও জানুয়ারি মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। নিজের সুখ এবং সুবিধা বৃদ্ধি করা অথবা তার জন্য ব্যয় কিন্তু ভালোই বৃদ্ধি পেতে চলেছে জানুয়ারি মাসেতে। তাই অপ্রয়োজনীয় ব্যয়কে এড়িয়ে চলা উচিত হবে জানুয়ারি মাসেতে। কারোকে টাকা ধার দেওয়ার আগে বিবেচনা করতে হবে, তবে পাওনা টাকা উদ্ধার হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিনিয়োগের ভালো সুযোগ আসতে লক্ষ্য করা যেতে পারে, সেই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে যাতে সঠিকভাবে সঠিক জায়গাতে বিনিয়োগ করা যায়। ব্যবসায়ীদের কাছেতেও কিন্তু উন্নতির মাস হতে লক্ষ্য করা যাচ্ছে এবং মার্কেটিং বা সেলসকে আরও ভালোভাবে উন্নত করবার জন্য বিশেষ কিছু প্রকল্প বা প্রচেষ্টা গ্রহণ করতে লক্ষ্য করা সম্ভব হবে। নতুন কোনো ব্যবসা শুরু করা, সেটা ব্যক্তিগত অথবা অংশীদারিত্ব দুই রকম ব্যবসায়ী কিন্তু হতে পারে, সেই দিকেও কিন্তু গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে।
নতুন করে এগ্রিমেন্ট সাইন হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। তবে মাসের প্রথম দিকে বড় কোনো বিনিয়োগ করবার আগে খানিকটা কিন্তু বিবেচনা করে তারপরেই কিন্তু চলা উচিত হবে। জানুয়ারি মাস তুলা রাশির মানুষদের কাছে কিন্তু উন্নতির মাস হতে লক্ষ্য করা যাবে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী এবং গোচর অবস্থান পরিবর্তনের ভিত্তিতে আমি বলছি কিন্তু এটা। তবে নিজের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান দশা বা মহাদশা কতটা এই গ্রহের গোচর অবস্থানকে সাপোর্ট করছে সেইটাও কিন্তু বিবেচনা করবার বিষয়। যে উপায়গুলিকে অতি অবশ্যই কিন্তু পালন করা উচিত হবে জানুয়ারি মাসেতে তুলা রাশির মানুষদের, সেগুলি হচ্ছে যে প্রতিদিন অতি অবশ্যই স্নানের জলেতে সাদা চন্দন খানিকটা ব্যবহার করা উচিত হবে প্রতিদিন, তাতে বিশেষ শুভফল পাওয়া সম্ভব। নিয়মিত শুক্রের বীজ মন্ত্র 108 বার করে জপ করা উচিত হবে। ওম দ্রাম দ্রিম দ্রৌম স শুক্রায় নমঃ। সাদা মিষ্টি প্রতি শুক্রবার দিনকে 10 বছরের নিচে বালিকাদের খাওয়ানো উচিত হবে, তাতে কিন্তু বিশেষ শুভফল লক্ষ্য করা যাবে। প্রতি বুধবার দিনকে গণেশজিকে লাড্ডু ভোগ দিয়ে পুজো দেওয়া উচিত হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে জানুয়ারি মাসে পূর্ণ হয়ে থাকে।